আর মানুষের জন্য কাজ করাটা সেটা আমি যেই শিক্ষালয় থেকে পড়াশোনা করে এসেছি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তারপরে ভারতীয় জনতা পার্টি, সেখানে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় কিংবা মানুষকে কিভাবে সেবা করতে হয় সে পাঠশালায় আমরা আগেই পড়াশোনা করে এসেছি। আশা করি এখন আমাকে সেগুলো মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার কাজ যেটা শিখেছি, আশা করি সেই শিক্ষাটা এখন ভালোভাবে মানুষের মধ্যে একটু বৃহৎ আকারে মানুষের কাছে পৌঁছানোর একটা সুযোগ পেয়েছি। তো আশা করি যতটা আমাকে ভগবান দিয়েছেন আমার মধ্যে শক্তি সামর্থ্য, পুরোটাই আমি জনগণের উদ্দেশ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রায় একই সময়ে মন্ত্রিসভা এবং দাম্পত্য জীবনে প্রবেশ করছেন, চাপ হঠাৎ করে বেড়ে গেল না, কারণ হচ্ছে এর আগে আমি সাংগঠনিক দায়িত্বে ছিলাম। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 3 বছর আমি ন্যাশনাল সেক্রেটারি ছিলাম, সারা দেশব্যাপী সংগঠন করেছি। পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলাম, আন্দামানের দায়িত্বে ছিলাম, সিকিমের দায়িত্বে ছিলাম। তারপর পশ্চিমবঙ্গের সহকারী সংগঠন সাধারণ সম্পাদক হিসাবে উত্তরবঙ্গের দায়িত্বে ছিলাম। সেখানেও আমি যখন ছিলাম 243টা মণ্ডল, প্রায় আমাদের 1200 শক্তি কেন্দ্র, 13,000 বুথ, লক্ষ লক্ষ পরিবার। আমাদের এই সংগঠন একটা পারিবারিক সংগঠন, বিজেপি শুধু পার্টি নিয়ে একটা পরিবার। এত বড় বৃহৎ পরিবার সামলে এসেছি, এত হাজার হাজার পরিবারকে ট্যাকেল করে এসেছি, আর বাকিটা তো সাধারণ। আপনি কি ইলেকশনে কি যাচ্ছেন? সামনে বছর তো নির্বাচন, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেন আমরা কখন কোথায় যাব না যাব। আমি যখন পশ্চিমবঙ্গে ছিলাম 2018 সালেও কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে এখানে ইলেকশন প্রচারে পাঠিয়েছিলেন। তো সেটা দল ঠিক করেন, কেন্দ্র ঠিক করেন কে কখন কোন রাজ্যে নির্বাচনে প্রচারে যাবেন না যাবেন। যদি কোনো বার্তা আসে অবশ্যই যাব।